ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজ আমি তোমাদের সাথে এএনএম জেএনএম ও জেনপাস ইউজির যে এক্সাম সেই নিয়ে কিছু আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রথমেই তোমাদের আমি বলি, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নার্সিং রিলেটেড আপডেটগুলি পাওয়ার জন্য। চলো তোমাদের সাথে আজকের আপডেটটা আমি শেয়ার করি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের আপডেটটি কী নিয়ে হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো এএনএম জেএনএম ও জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সাম 2025 কি নেওয়া সম্ভব। তোমাদের তো সকলের মনে এরকম একটি কোশ্চেন আসছে। আমি দেখেছি তোমরা আমার কমেন্টে বক্সে কমেন্ট করেছো যে দাদা আমাদের কি আর এএনএম জেএনএম এক্সাম হবে না। আবার কেউ কমেন্ট করেছো যে দাদা আমাদের কি জেনপাস এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, এবছর কি আর আমাদের জেনপাস ইউজির এক্সাম হবে না। সত্যি বলতে আমাদের যে ওবিসি কেস রয়েছে পিছিয়েই যাচ্ছে। তাহলে আমারও মনে হয় যে তোমাদের এক্সাম নেওয়া খুবই কঠিন। যদি এক্সাম নেই তাহলে কবেই বা নোটিশ পাবলিশ করবে, কবেই বা ফর্ম ফিল আপ হবে, কবেই বা তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, সমস্ত কিছু। আমি বলছি তোমাদের এক্সাম নেওয়ার চান্স কিন্তু খুব কম। হয়তো তোমাদের এক্সাম নেওয়ার চান্স রয়েছে 20% আর এক্সাম না নেওয়ার চান্স রয়েছে 80%। তবে আমি এরকম কেন বলছি সেটা তোমাদের আমি বলবো। তার আগে আমি তোমাদের সুপ্রিম কোর্টের বেশ কিছু আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে আমি সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি ওপেন করে রেখেছি। এবার আমি তোমাদের সাথে সুপ্রিম কোর্টের আপডেটগুলি শেয়ার করব। তোমরা তো জানো তোমাদের 15 তারিখে অর্থাৎ 15ই জুলাই তোমাদের সুপ্রিম কোর্টে একটি ওবিসি নিয়ে হিয়ারিং ছিল। তোমরা তো আশা করছিলে যে এই হিয়ারিংয়ে আমাদের ফাইনাল ডিসিশন চলে আসবে, ওবিসি কেস মিটে যাবে। তোমাদের অনেক ইউটিউবারও বলেছে যে 15 তারিখে তোমাদের ওবিসি কেস মিটে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, আগস্ট মাসের শেষ দিকে বা মিডিলের দিকে তোমাদের এক্সাম হবে। এবার আমি তোমাদের বলি যে 15 তারিখে কিন্তু তোমাদের ফাইনাল বা লাস্ট যে হিয়ারিং সেটা ছিল না। তোমাদের লাস্ট হিয়ারিং কবে ছিল সেটাও জানাবো। তবে তার আগে আমি বলি তোমাদের 15 তারিখের হিয়ারিংটাও ক্যান্সেল হয়ে গেছে, তাহলে তার হিয়ারিং কবে হবে সেটাও বলবো। সত্যি বলতে তোমাদের এর আগেও তোমরা দেখেছো যে হিয়ারিংয়ের ডেট পিছিয়ে যাচ্ছে, তারিখের পর তারিখ আসছে। তোমরা তো শুনেছো একটি মুভিতে যে তারিখের পর তারিখ কিন্তু রায় আসছে না, ফাইনাল ডিসিশন আসছে না। সত্যি বলতে আমাদের সাথেও তাই হচ্ছে। ওবিসি নিয়ে তারিখের পর তারিখ আসছে, ফাইনাল ডিসিশন কিছু আসছে না। আর ওবিসি নিয়ে ফাইনাল ডিসিশন না এলে কোনো কিছুই শুরু হবে না। আমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামই হোক, জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সামই হোক, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টই হোক, সমস্ত কিছু কিন্তু স্থগিতই থাকবে যতদিন না আমাদের ওবিসি নিয়ে একটা ফাইনাল ডিসিশন আসবে। আমরা তো আশা করছিলাম যে সুপ্রিম কোর্ট হয়তো 15 তারিখে একটি ডিসিশন জানাবে, তারপর যে একটি ডেট রয়েছে সেদিন তারা ফাইনাল ডিসিশন জানাবে, কিন্তু সেটাও হয়নি। এবার ডেট ছিল কবে? আজকে 18 তারিখ আমাদের সুপ্রিম কোর্টের যে হিয়ারিং 15 তারিখে ক্যান্সেল হয়েছিল সেটি নিয়ে আজকে হিয়ারিং ছিল, কিন্তু সেটিও আজ হয়নি। সেগুলি তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা এখানে একটি নোটিশ দেখতে পাবে, চলো তোমাদের সেই নোটিশটি দেখিয়ে নিই। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের ওবিসি কেস নিয়ে যেই পেন্ডিং কেসটি রয়েছে সেটার সমস্ত ডিটেলস, কেস ডিটেলস এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। কেস নাম্বার থেকে শুরু করে কার আন্ডারে কেস রয়েছে, নেক্সট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু। আমাদের এই যে তোমাদের কেস নাম্বারটা দেখতে পাচ্ছ এটি আমাদের 15 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু এটি ফাইনাল নয়। ফাইনাল বা লাস্ট যে শুনানি হওয়ার কথা সেটা হলো
22/7/2025 মানে 22শে জুলাই। কিন্তু তার আগে তো আমাদের 15 তারিখে যে কেসটি হওয়ার কথা ছিল সেই কেসটি নিতে হবে বা সেই কেসের হিয়ারিং ডেট দিতে হবে। আমাদের 15 তারিখ যে কেসটি ছিল বা 15 জুলাই যে কেসের হিয়ারিংটি ছিল সেটি পিছিয়ে 18 জুলাই হয়েছিল। অর্থাৎ আজকে আমাদের সেই ওবিসি কেসের হিয়ারিং ছিল, কিন্তু আজ সেই কেসের হিয়ারিং হবে না বা হয়নি বলতে পারো তোমরা। সেটাও তোমাদের আমি নোটিশ দিয়ে দেখাবো যে সেটা তোমাদের ক্যান্সেল হয়ে গেছে। তাহলে তোমাদের কি ডেট পেছতেই থাকবে? এবার তোমাদের সেই নোটিশটি আমি দেখাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের একটি নোটিশ রয়েছে, যেটি আমাদের সুপ্রিম কোর্ট থেকে পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিশটি আমাদের 17 তারিখে পাবলিশ করা হয়েছে। এবং সেই নোটিশে কী বলা হয়েছে যে আমাদের যে 18 তারিখে যে হিয়ারিংটি ছিল সেটি হবে না, এমনটি বলা হয়েছে। এবার তোমাদের বলি যে তোমাদের অনেক ইউটিউবার বলছে 18 তারিখে হিয়ারিং হয়ে যাবে, তোমাদের জুলাইয়ের লাস্ট দিকে বা আগস্টের প্রথম দিকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। কি করে সম্ভব? তোমাদের 18 তারিখে তো কেসই হলো না, তোমাদের 18 তারিখের কেসটিও ক্যান্সেল হয়ে গেছে বা বলতে পারো পিছিয়ে গেছে। তার কারণ আমাদের যে চিফ জাস্টিস বা চিফ জাজ তার শরীর খারাপ বা অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না, তাই এই কেসটি পিছিয়ে যাচ্ছে। তাহলে তো এখন আমাদের এক্সামও পিছিয়ে যাচ্ছে, সমস্ত কিছুই পিছিয়ে যাচ্ছে। আর অনেকে বলছে আমাদের জুলাইয়ে পরীক্ষা হবে, আগস্টে পরীক্ষা হবে। কি করে সম্ভব? সত্যি বলছি, তোমাদের এক্সাম নেওয়া খুব কঠিন আমি মনে করি। এবার তোমাদের সাথে আমি ভালো করে ব্যাখ্যা করব যে তোমাদের এক্সাম নেওয়া কি পসিবল কি না। এই ভিডিওতে তোমাদের সাথে তো আমি প্রচুর ইনফরমেশন ও প্রচুর আপডেট শেয়ার করলাম এবং আমাদের সুপ্রিম কোর্টে কী হচ্ছে সমস্ত কিছু শেয়ার করলাম। তারিখের পর তারিখ আসছে সেটাও তোমাদের জানালাম। তাহলে তোমরা তো বুঝতেই পারছো ওবিসি কেসে আমাদের কী হচ্ছে। অনলি তারিখের পর তারিখ আসছে আর ওবিসি কেস মিটছে না। ওবিসি কেস না মিটলে কী করে আমাদের আগস্টের শেষ দিকে বা আগস্টের মিডিল দিকে তোমাদের এক্সাম সম্ভব? কারণ একটি এক্সাম কন্ডাক্ট করতে অনেক সময় লাগে। কারণ প্রথমে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কিছুদিন সময় লাগে, তারপরে হয়তো যারা জানে না অনেকেই যে তোমাদের ফর্ম ফিল আপের পর একটি দিন বা দুটি দিন তারা কারেকশন করার জন্য সময় দেয়। যদি তোমাদের কোনো ভুল হয় সেটি কারেকশন করার জন্য সময় দেয়। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়। না হলে অ্যাডমিট কার্ড পাবলিশ না হলে তোমরা জানতেই পারবে না যে তোমাদের কোথায় সেন্টার, তোমাদের কোথায় এক্সাম দিতে হবে। এই অ্যাডমিট কার্ড পাবলিশ হয়, সমস্ত কিছু জন্য তো একটি সময় লাগে। যদি আমাদের ওবিসি কেস না মেটে তাহলে আমাদের এই সময়গুলির জন্য আমরা সময়ই পাচ্ছি না। বলতে পারো এত সময় আর আমাদের হাতে নেই। তাহলে আমাদের এক্সাম কন্ডাক্ট করা খুবই মুশকিল। তাহলে তো কোনো বিকল্প পথ নিতে হবে, সেটাও জানাচ্ছে না WBJEE বোর্ড। সত্যি বলতে তোমাদের জন্য আমার খুব খারাপ লাগছে। জানি তোমরা প্রচুর টেনশনে রয়েছো, কিন্তু সত্যি বলতে আমার কাছে যে আপডেটগুলি ছিল সেটাই তোমাদের সাথে প্রোভাইড করছি। আর তোমাদের বলবো যে হয়তো তোমাদের এক্সাম আর হবে না, কারণ এক্সাম নেওয়া আর সম্ভব নয়, অনেক সময় পিছিয়ে যাচ্ছে। তাহলে কি হবে? সত্যি আমারও চিন্তা, কিন্তু আমার কাছে যখনই কোনো আপডেট আসবে সেই আপডেটটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।